কবে বা আসবে। আর রাবণ যখন কাঁদছে না, রাবণের কান্নাটা একজন শুনতে পেল। সে কে? রাবণের বংশের শেষ সফল রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। তরণী ছোট্ট 5 বছরের ছেলে, ওমা ভালো করে জ্ঞান হয়নি। হঠাৎ শুনতে পেল যে ঘরের ভেতরে কে কাঁদে। যেই না দরজা খুলেছে, দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। তরণী রাবণকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে? তুমি আমায় বলো। রাবণ বলল, খোকারে তুই বুঝবি না আমি কেন কাঁদছি, তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট। তবে তোকে একটা কথা বলতে চাই, যেদিন তোর জন্ম হয়েছিল না, সেদিন কোলে করে নিয়ে আমি সেদিন আদর করে তোর নাম দিয়েছিলাম তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। দেখেছেন নামটা কত ভেবে দিয়েছে খোকা। এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে। আর যেদিন আমি যাব ইহলোক থেকে পরলোক যাবার সময়, মাঝে যে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। আমি যদি পেরিয়ে যেতে না পারি, ওরে তুই তো আমার সেই নৌকা, ওরে তুই তো আমার সেই তরণী যে আমাকে হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দেবে। ছোট ছেলে এত কি বোঝে? তরণী বুঝতে পারছে না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে। ও জ্যাঠামশাই, তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? বলে যেও না, এই তরণী তো আছে, ছোট ছেলে, অথচ তার সাহস দেখুন, আমি তো আছি। কথা দিলাম আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। পারবি না? ওরে রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে, লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার। তুই পারবি না খোকা। ছোট ছেলে তরণী উত্তর দিচ্ছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলছো, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। ওইটুকু ছেলে, তার মধ্যে কোনো পাণ্ডিত্য নেই, তার মধ্যে কোনো জ্ঞান নেই, কিন্তু অটুট ভক্তি। জানো জ্যাঠামশাই, আমার মা যখন রাত্রেবেলায় আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আমাকে শিখিয়ে দেয়, খোকা ভগবানের কাছে কোনোদিন শক্তি দেখাস না রে, তার কাছে যেতে গেলে যে ক্ষমতার জোরে নয়, অটুট ভক্তির জোরে যাওয়া যায়। তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিন ফিরে আসতে না পারি। এটাই যেন আমার শেষ যাত্রা হয়। কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? ও মা, এ জগতে ছেলে মেয়েরা যদি বাইরে কাজ করতে যায়, মাকে কি বলে? মা তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ও মা আমি আসছি। কি গো, ঠিক তো? তরণী কি বলছে? আমি আসতেই চাই না, আমি আর ফিরে আসতেই চাই না। কেন জানো? এই দেহ ছেড়ে যদি প্রাণ পাখি উড়ে চলে যাবে, এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল কুকুরের সেবাই লাগার থেকে আমি যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। তরণী বুঝে নিয়েছে এই হলো সেই সন্তান। কারণ কারোর বংশে, কারোর কুলে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই তো সেই তরুণী যে আমার 14 পুরুষকে উদ্ধার করবে। রাবণকে প্রণাম করলো, মানে জ্যাঠামশাইকে প্রণাম। ওমা মনে মনে ভাবছে আর তো আসবো না, যাওয়ার আগে একবার শেষবারের মতো মায়ের মুখটা দেখেছে। মাকে ডাক দিয়েছে, মা
তরুণীর মায়ের নাম হলো সরমা দেবী। ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? মা, কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, আর কোনোদিনও মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। আচ্ছা, আপনার ছেলে যদি আপনাকে কথাটা বলে আপনার ভালো লাগবে মা? 7 নয় 5 নয়, আমার একটা আদরের ধন। ওরে এমন কথা বলিস না। কি বলছিস তুই? হ্যাঁ মা, কোনোদিন তোমার কাছে কিছু চাইবে, আজ যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? ওরে কি বলছিস? এই গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য? সবই তো তোর। মা বাবা যা করে সবই তো সন্তানের জন্য করে। বল তুই কি চাস? তুই যা চাইবি তোকে তাই দেব। গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, মোটা মোটা গলার হারও চাই না। একটা ভক্তের এটা অলংকার নয় যে সে মোটা মোটা গলার হার পরবে। আমার দরকার নেই, আমার দামি পোশাকের দরকার নেই। আমি তোমার কাছে একটা বস্তু চাই, কি জানো? আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে মরার আগে আমি যেন রাম নাম লিখে মরতে পারি। বাবা, এমন ভাগ্য কজনের হয় বলুন তো? মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে রাম 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 লিখে দিয়েছে। কিন্তু বিধির বিধান, ভাগ্যের লিখন কেউ আটকাতে পারবে না বাবা। সর্বাঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, কারণ ওটাই তার বিধির বিধান, বিধাতার লেখা। আর মাকে প্রণাম করে তরুণী চলে যাচ্ছে। বাবা, ওগো দয়াল ঠাকুর, একবার বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। নিতাই গৌর হরি দয়াল ঠাকুর প্রভু, বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। আমি সেই পথে ধরে একদিন চলে যাব, আমি থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা চলে গেল, মানে রামের চরণ, ওটাই শেষ ঠিকানা। যেই না বাবা রামের সামনে দাঁড়িয়েছে, সবে তো 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে, ক্ষমতা নেই, শরীরে বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি ছিল। বাবা, তাকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, তাকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, তাকে পেতে গেলে বল দিয়ে নয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে,
রাম মনে মনে ভাবছে বাবা যে আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে, তে আমার ভক্ত নাই আমার শত্রু, এ হলো আমার পরম ভক্ত। কিন্তু মাগো এই তরুণীর মৃত্যু কিন্তু নামের হাতেই লেখা আছে, বিধির বিধান, কিছু করার নেই। তাই তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখবো যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তরুণীর বাবা তাহলে কে? বিভীষণ। আমরা কি বলি কথায় কথায় ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু ঠিক মতো বিচার করে বলতে পারি না। বলবেন কেন? একবার ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ নিজের ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছিল, রাবণের বংশকে উদ্ধার করেছিল সে। তা সেই বিভীষণেরই একমাত্র ছেলে তরুণী। তাই বিভীষণকে পরীক্ষা করার জন্য ডাক দিয়েছি, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো, দেখুন ভগবানের পরীক্ষা দেখুন। আচ্ছা বিভীষণ, একটা কথা জিজ্ঞাসা করা ছিল জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে তার নাম কি? বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। বিভীষণ দূর হতে তাকিয়ে দেখলো, চিন্তা করছে হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই আমার আদরের ধন, আমার তরুণীকে পাঠিয়েছে। এই জগতের লোকে আমায় বলবে আমি বাবা নই, আমি পাষাণ, আমাকে সবাই বলবে আমি পাষাণ, যে ছেলের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কিছু করার নেই। সে আমার ছেলে হলো, সে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, ঠিক তো? আর আমি দাঁড়িয়ে আছি ধর্ম পক্ষে, সে দাঁড়িয়ে আছে অধর্মের পক্ষে। আর যেখানে ভগবান থেকে সেখানে কোনো মায়া রাখলে হয় না, যেমন করে হোক আমাকে মায়া ত্যাগ করতে হবে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো, তুমি কি তাকে চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করছে, জীবনে মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে বাবা আমার ছেলে, বললো না, কথাটা কিন্তু ঘুরিয়ে বললো। আচ্ছা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে প্রভু তাহলে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা না। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটা সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। আচ্ছা বাবা রাম কি জানতো না ছেলেটা কার? জানতো তো, ভগবান তো ভক্তের হৃদয়ের কথা জানে, কিন্তু প্রশ্ন করছে কেন? ওই যে ভগবানের কাজই হচ্ছে ভক্তকে প্রতি মুহূর্তে পরীক্ষা করা। দেরি না করে যেই না রাম বাণ ছুড়েছে, রামের বাণ আশা লাগা মাত্র এসে যেই না পৌঁছেছে, এমন ভাবে এসে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। মুন্ড কেটে গেলে কি হবে? আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর চেয়ে দেখুন রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো, নিতাই গৌর মুন্ড রামে রামে বলে গো, সে যে রামে না ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে রামে ছাড়া ও গো, রামে রামে ছাড়া আর কিছু জানে না।
রামে রামে বলে গো ও আচ্ছা মা, কোনো বাবার সামনে যদি তার ছেলে চলে যায়, এ জগতে কোন বাবা সইতে পারে গো? বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, কিন্তু অঝর ঝরে কাঁদছে। রাম তখন প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক ছিল? বিভীষণ বলল, প্রভু আর কত কাঁদাবে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? আর কষ্ট দিও না দয়াময়, আমি আমার জীবনের সর্বস্বটুকু তোমায় দিয়ে দিয়েছি, আর কত তুমি কাঁদাবে? বিভীষণ আমি জানি যে ছেলেটা তোমার, কিন্তু জগৎকে প্রমাণ করে দিলাম যে আমাকে পেতে গেলে এইভাবে কষ্ট করতে হয়। আমাকে যে ডাকে তার এরকমই দশা হয়, তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। বলো তুমি আমার কাছে কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা? দয়াময় যতই তুমি গাড়ি বাড়ি দাও, আমার বাবা বলে ডাকার আমার আসল ধন তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। আমাকে কি বাবা বলে ডাকবে? আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না। দিতে যদি কিছু চাও তাহলে তোমার কাছে মিনতি জানাই, এ জন্মে তো হলো না, পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার সন্তানের এমন ভাবযোগ্য দেহ দিও, এ জন্মে তো তোমায় আর পাওয়া হলো না, এর পর জন্মে সেজন্য তোমার চরণ দুটো সেবা করতে পারি। তথাস্তু, তাই হবে। এ তো ত্রেতা যুগ, ত্রেতা যুগে আমি রাম হয়েছি, এরপরেই আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে। ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল সুবল সখা, এই তরুণী হয়েছে সুবল। সুবল নাম হলো কেন? যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে মা? সে তো মৃত্যুর আগে রাম 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 বলেছে। হরি বল। এখানে প্রমাণ হলো যে যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। 5 বছরের ছেলে ভগবানকে পেয়েছিল, বল দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, শুধু ভক্তি দিয়ে। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাহলে রাধারানীর প্রশ্ন যে বধূ যে তোমাকে ভালোবাসে তার দশা এমন হয় কেন? আজকে দেখো আমাকে কাঁদতে হচ্ছে, জানো বধূ? বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বন্ধু তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি, গলায় পড়েছি আমি। ওহে আমার বধূ, বলি ওহে আমার পরাণ বধূ, আমি তোমায় ভালোবাসি বলে এই জগতে সবাই বলে, সবাই বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। বন্ধু তোমার লাগিয়া আমি কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। এখন যাহাই উচিত তুমি করবে, ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করো বিহি, ওই হে
আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই নিতাই গৌর হরি বল হরি বল। সবাই বলে কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী। জানো বধূ, আমি যখনই যমুনাতে জল আনতে যাই রাধারানী কৃষ্ণকে বলছে, আমাকে যারা দেখে আঙুল দেখিয়ে অঙ্গুলি হেলিয়ে আমাকে ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওই যাই কলঙ্কিনী। যখন শুধু কলঙ্কিনী বলে, যখন কলঙ্কিনী বলে তখন আমার বড় কষ্ট হয়। কিন্তু কলঙ্কিনী বলার আগে যখন তোমার অমিয় মাখা নাম জুড়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী, যখন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তো যতবার কৃষ্ণের নাম শুনতে পাই ততবার কি হয় জানো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো। আমার তাপিত প্রাণ শীতল হয় গো। আমার তাপিত প্রাণ শীতল হয় গো। তাপিত প্রাণ শীতল হয় গো। ওরা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হয় গো। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হয় গো। গোবিন্দ বলছে, রাই ও নিয়ে তুমি দুঃখ করো না। যারা তোমাকে দেখে কানাকানি করে, তোমার কানাকানি মানে কি গো? একেবারে গোদা বাংলায় বলি, গ্রাম বাংলায় ভাষায় লাগান ভাজান করা। কি গো, ঠিক তো? মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, মানে যেটা নারদের কাজ। কি গো, ঠিক তোমার? অনেকে এরকম আছে কানাকানি করে বেড়ায়, শুনেছিস ওই ঘরে না এই খবর চলছে, তাদের মধ্যে এই খবর চলছে। যারা কানাকানি করে তাদেরকে, মানে যারা লাগান ভাজান করে তাদেরকে গোবিন্দ বলছে যে রাই, যারা তোমাকে দেখে কানাকানি করে আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় যেন তারা সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন তারাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। যারা কৃষ্ণের আরাধনা করে না আমার মনে হয় তারাই কানা। যারা তোমাকে ঠাট্টা করে নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে, বধূ কানা কেন হবে? ও কানা কাকে বলে? গোদা বাংলায় যে চোখে দেখতে পাই না তাকে কি বলি? ওরে তুই কানা নাকি, দেখতে পাস না? কি গো বলি তো। তাহলে জানো বধূ, যারা আমাকে ঠাট্টা করে তারা তো কানা নয়, তারা তো দেখতে পায়, তাদের তো সবার চোখ আছে। গোবিন্দ বলছে, রাধে তাদের চোখ আছে কিন্তু চামড়া চোখটা আছে, জ্ঞান চক্ষুর উদয় হয় নাই। আর ভগবানকে পেতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, ভগবানকে পেতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, তাকে পেতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যায় না। কেন? এত সহজ নয়, তাকে পেতে গেলে অন্তর্দৃষ্টিতে তাকে দেখতে হয়। ওমা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ শুনেছেন তো? না দেখলেও পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে না, পারে বাবা? পুতুল নাচ দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে পুতুল নাচ। কি সুন্দর পুতুল নাচছে দেখো। পুতুল কিন্তু নিজে নাচে না, আপনা আপনি নাচে না, একজন সুতো ধরে পুতুল নাচাচ্ছে, কন্ট্রোল করে সুতোটা নাচাচ্ছে, পুতুলটা নাচাচ্ছে। সেরকম তাকে দেখতে পাওয়া যায় না, কারণ সে আড়ালে আড়ালে বসে আছে। সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল, যেমন নাচাই তেমনই নাচি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের পুতুল নাচ সবাই দেখতে পাচ্ছে। ওই জন্য তো বলছে প্রভু, ও গো গিরিধারিলা বলো আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি
লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধার লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল বহে নয়নের জল বহে বিরাট নয়নের জল বহিও বিরাট তুমি দর্শন দেবে বাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধার লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওগো দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তর আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু অন্তর আমার আকুল ব্যথা ওই অন্তরে আমার আকুল ব্যথা তুমি দর্শন দেবে বাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে উলুধ্বনি হৃদয় গৌর আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে 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 রবে হরি বল হরি বল হরি বল। আজকে রাধারানী গোবিন্দের কাছে বর্ণনা করছেন যে বধূ যারা আমাকে দেখে কলঙ্কিনী বলে নিন্দা করে আমার মনে হয় দোষটা লক্ষ্মী দিয়ে লাভ নেই, দোষটা আমার কপালে। ওমা আমরা মাঝে মাঝে দুঃখ পেলে বলি ওরে কপালে যদি সুখ না থাকে তো চাইলে পাবো কোথায়, অমনি আমার কপালেই তো সুখ নেই। ছোট থেকে আমার কাঁদতে কাঁদতে জন্ম যাচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে বিধাতা। ওই বিধাতা আমাকে এমন ঘরে পাঠিয়েছে, মানে এমন ঘরে আমার বিয়ে হয়েছে যে ঘরে নীল শাড়ি পরতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘ কালো আর আমার কৃষ্ণ কালো। যদি ওই মেঘের দিকে তাকাতে তাকাতে যদি আমার বৌমার কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই শাশুড়ি মা মেঘের দিকে তাকাতে দেয় না। আর শুধু তাই নয়, যমুনার জল আনতে মানা, যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো, এর জন্য দায়ী বিধাতা। তাই মনে মনে ভেবেছি যদি বিধাতার দেখা পায় আমি আগুন লাগিয়ে দেব। মানে এরপর রাগ হচ্ছে, কখনো কখনো দেখবেন দুঃখে থাকি তখন আমরা রেগে কথা বলি, কখনো খুব মন খারাপ করে কথা বলি। তাই রাধারানীর মনের দশা কেমন? ওই বিধাতাকে তিরস্কার করে আক্ষেপ করে বলছে ওরে বিধির ধান ওরে সখী রে
বিধির বিধান অনলোভে যা বিধাতাকে কি করবো জানিস সখী সেই বিধানে আমি আগুন দেব সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধান কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধান কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধান কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধান কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধান কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না সেই আগুন দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব বলে কাঁদতে দেয় না আগুন জেলে পুড়াইয়ে দেব বলে কাঁদতে দেয় না বিধির বিধান আর রাখিব না রে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধির বিধান রাখিব না রে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না যে বিধান কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না যে বিধান কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না যে বিধান কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না দেব আনন্দ জেলে পুড়াইয়ে দেব বলে কাঁদতে দেয় না দেব আনন্দ জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আনন্দ জেলে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আনন্দ জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় দেব না আনন্দ জেলে পুড়াইয়ে দেব নিতাই গৌর হরি বল হরি বল জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না সখীরে বিধির বিধান আর রাখিব না রে যদি সে বধুর দেখা পাই হরি বল তখন কথা বলতে বলতে হঠাৎ ললিতা বিশাখা এসে বসেছে আটটা সখী রাধারানী তো আচ্ছা সখী এই যাকে তাকে দোষ না দিয়ে লোককে দোষ না দিয়ে তোর মনের কথাগুলো তোর বধূর কাছে খুলে বলতে পারছিস না আমরা সবাই তো গোবিন্দের কাছে বলি প্রভু আমার এই দুঃখ দূর করে দাও গোবিন্দ তো সবার মনের দুঃখ দূর করে দেয় তা তুই বলতে পারছিস না আহা রাধারানী বলছে ললিতা আমি বলবো বলবো মনে করি যখন আমি বাড়ি থেকে আসি আমি মনে ভাবি আমার যত দুঃখ আছে আজকে সব বলবো কিন্তু জানিস সখী যখন আমার বধূর চাঁদ বদনটা দেখতে পাই আমার গোবিন্দের বদনে কি জাদু আছে জানি না এর মধ্যে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা খুব সুন্দরী মেয়ে হোক ছেলে হোক যদি দেখতে খুব সুন্দর হয় তো ওই একবারই দেখবেন বারবার দেখতে ইচ্ছা হবে না হবে কি যদি বলা হয় আপনি কাজ টাজ বন্ধ করুন রান্না বন্ধ করেও সবসময় দেখুন ভালো লাগবে দেখতে বলে কতবার দেখবো দেখলাম তো কি গো ঠিক তো 10 বার দেখতে মনে হবে না একটা বিরক্ত লাগবে কিন্তু গোবিন্দের রূপের দিকে একবার তাকিয়ে দেখুন
একবার যদি দেখেন আপনি সংসার ভুলে যাবেন, ভুলে যাবেন যে আমি কে। তার রূপের তো তুলনা হয় না বাবা। না জানি কালো রূপে কি জাদু আছে, গোবিন্দের কালো রূপে কি জাদু আছে, জগৎ কালো করে দেয়। আপনারা এসেছেন কার জন্য? ওই কালো দেখার জন্যই তো এসেছে, কালোর জন্যই তো এত আয়োজন, ঠিক তো বাবা? কালোটার জন্য তো এত বড় একটা আনন্দ মহোৎসব। ওই কালো দেখা বড় জ্বালা। রাধারানী বলছে সখী রে আমি বলবো বলবো মনে করি, এবার যখনই বলতে যাই, যখনই গোবিন্দের চাঁদ বদন দেখি, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন পানে চেয়ে আমি সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন পানে চেয়ে সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন পানে চেয়ে আমি সবই ভুলে যাই রে সখী। হরি বল। গোবিন্দ তখন বলছে রাধে ও নিয়ে তুমি দুঃখ করো না, তোমাকে যে তারা কলঙ্কিনী বলছে ও নিয়ে দুঃখ করো না। কেন? আরে কলঙ্ক তো চাঁদেরও আছে। কি বাবা নেই? আকাশের টান কত সুন্দর দেখতে, গোটা জগৎ কি আলো দেয়, কিন্তু মায়েরা চাঁদের গায়েও তো কালো দাগ থাকে। মনে রাখবেন চাঁদের রূপ থাকতে পারে, গুণ ছিল না। চাঁদের রূপ ছিল, গুণ ছিল না। কেন না? চাঁদের 27টা স্ত্রী। ভাবুন 27টা ঘরণীতা, 27টা স্ত্রী থাকতে জগতে আর কাউকে পেল না। নিজেরই গুরু পত্নী মানে গুরুমা। চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। চাঁদ নিজের গুরুমাকে হরণ করেছে। গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরুমা। গুরুমা মানে মায়ের সমতুল্য। চন্দ্র এবং তার গুরু মায়ের মিলনে একটা সন্তান হয়েছিল যার নাম হচ্ছে বুধ। বুধের জন্ম হয়েছিল। এখন গুরুদেব বৃহস্পতি এটা ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো যে চন্দ্র তুমি গোটা জগৎকে আলো দাও, তুমি দেখতে সুন্দর, তাই বলে তুমি রূপের অহংকার দেখাচ্ছ। তুমি যে এত বড় পাপ করলে, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তোমার গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই। ঠিক তো? সূর্য কোন দিকে ওঠে প্রত্যেক দিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে। সব উল্টো, দেখবেন সূর্য উল্টো দিকে উঠছে। সবই তো উল্টো হয়, সোজা কোনটা হয়? সব উল্টো। হরি বল। কিন্তু সবকিছু পরিবর্তন হতে পারে, গুরু বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আজও যদি কারো গুরুদেব অভিশাপ দেয়, গুরু অভিশাপ লাগবে। আর গুরু অভিশাপ লেগে গেল। 16 কলা চাঁদের মধ্যে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় রোগ হয়েছে। চাঁদের যে রোগ ধরেছে ওটা ক্ষয় রোগ, মানে আস্তে 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 ক্ষয় হতে শুরু করে। চাঁদ যখন আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা দেখছে বাবা স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? নারী যদি প্রকৃত নারী হয় তো সে স্বামীকে উপরে দেয়, উঠিয়ে দেয়। কি গো ঠিক তো? উপরে মানে ওই উপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়, অধঃপতন হয়। কথাতে আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, স্বামী ভুল করেছে, অপরাধ করেছে, ছোটখাটো ভুল নয়। আমরা একবার চেষ্টা করে দেখবো স্বামীকে যদি সঠিক রাস্তায় নিয়ে আসা যায়। তো চাঁদের 27টা স্ত্রী ওই 1 কলা চাঁদকে হাতে নিয়েছে। 15 কলা তো ক্ষয় হয়ে গেছে, সবে 1 কলা আছে। 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে তারা ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? মহাদেব, শিব, তাদের জামাই বাবু হচ্ছে। আচ্ছা, শিব যদি তাদের জামাই বাবু হয় তাহলে চাঁদ শিবের কে হচ্ছে? ভাইরা ভাই। কি গো হচ্ছে না? চাঁদ শিবের ভাইরা ভাই হচ্ছে না?
27টা শালিকা তার স্বামী, ভাইরা ভাই হচ্ছে, তো ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ হয়েছে, আর সে চুপ করে থাকবে? তাহলে কি করা যায়? মহাদেব কিছু একটা উপায় বলো। উপায় আছে। কি উপায়? এই 27টা স্ত্রী, 27টা কলসি নিতে হবে, মানে ঘোড়া, 27 ঘোড়া নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘোড়া জল আনতে হবে। প্রভাস নদীতে গিয়ে যদি 27 ঘোড়া জল আনতে পারো, সেই জল যদি চাঁদের ওপর ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু আবার আকাশে উঠবে পূর্ণ হয়ে। তারা বলছে ভোলানাথ, আমরা যে যাব, এই যেতে যেতে যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, ও নিয়ে চিন্তা করো না। তাদের হাত থেকে চাঁদ নিয়ে মহাদেব ধারণ করলেন কোথায়? মস্তকে। শিবের কপালে চাঁদ আছে, আছে না? ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখেছে, বলছে যাও তোমরা ঘুরে এসো। এবার 27টা স্ত্রী 27 ঘোড়া জল নিয়ে এসেছে। জল ঢালতে বলেছিল কোথায় বলুন তো? চাঁদের উপরে। চাঁদ আছে কোথায়? শিবের কপালে, শিবের মাথায়। ঢালছে চাঁদের উপরে, জল যাচ্ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারে নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে, হরি বল হরি বল, যেই না জল ঢেলেছে, জল একেবারে বাবার মাথায় গিয়েছে। আর ভোলানাথ অল্পতেই তো ভুলে যায়, অল্পতেই সন্তুষ্ট, তাই না? ওই জন্য তো শিবের আরেক নাম আশুতোষ। জল ঢালা মাত্র বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বলছে শোনো, আজ থেকে তোমরা যে ভক্তি ভরে জল ঢেলেছো, আশীর্বাদ করলাম, তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে পুনরায় উঠবে। চাঁদ আবার উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। কি গো, 16 কলা চাঁদ ওঠে? ওমা, যে চাঁদটা আমাদের আকাশে এখন ওঠে না, ওটা 15 কলা। 1 ভাগ কম আছে, 1 ভাগ তো শিবের কপালেই আছে, আর বাকি 15 কলা চাঁদ ওঠে। 15 দিন অমাবস্যা হয়, 15 দিন পূর্ণিমা হয়, ওটা 15 ভাগ চাঁদ। তাহলে চাঁদেরও কলঙ্ক আছে, তাহলে মানুষের তো একটু একটু থাকবেই। কে কি বলছে ও নিয়ে দুঃখ করছো কেন গো? যাদের নিন্দা করা কাজ তারা তো করবেই নাকি। কিন্তু রাধারানীর মন মানছে না, বলছে জানো বধূ, এই বৃন্দাবনে যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমাকে আমাকে নিয়ে কানাকানি করে, কানে কানে ফিস ফিস করে লাগান ভাজান করে, তাদেরকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, তাদেরকে আমি অভিশাপ দিলাম। মানে রাধারানী বলছে কি অভিশাপ? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন ওরে করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে।
রাধারানী বলছে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে নিজের দোষ দেখবে না পরের দোষ খুঁজে বেড়ায়, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে ছি ছি ছি, আরে এরকম কথা বলতে পারলি? তুই হলি প্রেমময়ী রায় ধনিয়া, তুই আশীর্বাদ দিবি না উল্টো তুই অভিশাপ দিচ্ছিস কেন?